গর্ভাবস্থায় ধনিয়া খেলে কি হয়? হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে গর্ভবতী মায়েরা ধনিয়া বীজ চিবোতে পারবেন কিনা এবং এই ধনিয়া বীজ খেলে তার কি কি উপকার হবে এবং গর্ভাবস্থায় ধনিয়া বীজ খাওয়ার সময় কোন কোন ব্যাপারে আপনারা সতর্ক হবেন বা কিভাবে খাবেন, পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে। তার আগে আপনার কত মাস গর্ভাবস্থা চলছে বা কোনো শারীরিক জটিলতা আছে কিনা সেটি অবশ্যই কমেন্ট করে জানান, তাহলে আমরা আরও সুনির্দিষ্ট পরামর্শ দিতে পারবো। তো তার আগে সুপ্রিয় দর্শক মণ্ডলী, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস। স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আসুন আপনাদেরকে জানিয়ে দিই যে গর্ভাবস্থায় ধনিয়া বীজ খেতে পারবেন কিনা বা খাওয়া নিরাপদ কিনা। গর্ভাবস্থায় ধনিয়া সাধারণত খুব অল্প পরিমাণে খাওয়া নিরাপদ, বেশি খেলে সমস্যা হতে পারে, সেটি ভিডিওর শেষের দিকে জানাচ্ছি। তার আগে আসুন আপনাদেরকে জানিয়ে দিই গর্ভাবস্থায় ধনিয়া খেলে কি কি উপকার আপনারা পাবেন। তার আগে আপনারা ঠিক কতটুকু পরিমাণে ধনিয়া খান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রথমেই যে উপকারটি করে সেটি হচ্ছে হজমে সহায়তা করে। ধনিয়া বীজ হজমে শক্তি বৃদ্ধি করে। এই গর্ভাবস্থায় কিন্তু বেশিরভাগ মায়েদের কিন্তু গ্যাস বা বদহজম বা গ্যাসজনিত বিভিন্ন সমস্যা দেখা দেয়। যদি খুব সীমিত পরিমাণে সকালে খাওয়ার পরে একটু ধনিয়া বীজ আপনারা চিবোতে পারেন, সেক্ষেত্রে দেখবেন আপনার গ্যাস অনেকটাই কমে গিয়েছে এবং আগের তুলনায় হজম শক্তি ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। এছাড়া অনেক সময় অনেক মায়েদের গর্ভকালীন ডায়াবেটিস দেখা দেয় বা রক্তে শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। ধনিয়া কিন্তু রক্তে যে শর্করা সেটি কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই যারা গর্ভবতী মায়েরা ডায়াবেটিসে ভুগছেন তারা কিন্তু সীমিত পরিমাণে সকালে খালি পেটে আপনারা ধনিয়া বীজ চিবোতে পারেন, সেক্ষেত্রে ডায়াবেটিস অনেকটাই কমে আসবে। এছাড়া এই ধনিয়া বীজ কিন্তু ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যার কারণে সেটি কিন্তু তার যে আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কিন্তু ধীরে ধীরে বৃদ্ধি পায়, কারণ এতে ভিটামিন এ, সি এর এবং কে এর একটি কিন্তু ভালো উৎস। এছাড়া এটি কিন্তু গর্ভবতী মায়েদের মূত্রবর্ধক হিসেবে কাজ করে, শরীরের অতিরিক্ত পানি বের করে দিয়ে শরীরের ফোলাভাব কমাতে সাহায্য করে। কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী, এটি কিন্তু খাওয়ার সময় আপনাদেরকে কিছু কিছু ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে। তার আগে আপনি অবশ্যই কমেন্ট করে যান আপনি ঠিক কতটুকু পরিমাণে ধনিয়া বীজ খান এবং কোন সময়ে খান। এটি প্রথমে যেটি মাথায় রাখবেন সেটি হচ্ছে অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন, কারণ অতিরিক্ত ধনিয়া খেলে জরায়ুর সংকোচন বাড়তে পারে, যেটি প্রেগনেন্সিতে ক্ষতিকর হতে পারে। বিশেষ করে প্রেগনেন্সির প্রথম দিকে এটি এড়িয়ে চলবেন। তাছাড়া কিছু কিছু ব্যক্তিদের কিন্তু ধনিয়ার প্রতি সংবেদনশীল রয়েছে, যাদের অ্যালার্জির সমস্যা সৃষ্টি করতে পারে, তাই অবশ্যই তারাও কিন্তু একটু নিয়ন্ত্রণ রেখে খাবেন। আপনার যদি গর্ভাবস্থায় কোনো জটিলতা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই গাইনোকোলজির পরামর্শ নিয়ে তাই আপনি ধনিয়া বীজ খাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।